আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির ইসলামপুরে পৌঁছলেন। তার হেলিকপ্টার কোর্ট ময়দানে ল্যান্ড করে। তিনি বলেন, চৌঠা মেয়ের পর সব জবাব দেব। মিমের সঙ্গে জোট ছিল সম্পর্কে বলেন, যারা জোট ছিন্ন করেছেন তারাই এই বিষয়ে বলতে পারবেন। পাশাপাশি বলেন, আমি জোট ছিন্ন করিনি, তারাই জোট ছিন্ন করেছে। ভিডিও ভাইরাল সম্পর্কে তিনি বলেন, এর জবাব হাইকোর্ট থেকে দেব। বাংলার মুসলমানদেরকে বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ হেলিকপ্টার ল্যান্ডিং করার পর কর্মী সমর্থকরা বাঁশি বাজিয়ে তাকে স্বাগত জানান। পাশাপাশি সমর্থকরাও হাজির ছিলেন ময়দানে। এখান থেকে তিনি রহতপুরে সভার উদ্দেশ্যে রওনা দেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ऐसा रहा और पहला रिएक्शन इस्लामपुर के बाद डेलीगेशन काफी सारे हैं। बहुत अच्छी बात नहीं, मेरा उम्मीदवार के लिए उत्तर दिनाजपुर के 9 से उम्मीदवार से 8 आदमी मेरा उम्मीदवार है। इनको सभी के लिए मेरे को चुनाव में मेरा पास वोट डालने के लिए आम आदमी को पास मैं अपील करने आया। सर एलिगेशन है, आपके ऊपर वीडियो वायरल हुआ है। सर क्या कहेंगे सर? एक है, इनको जवाब मैं हाईकोर्ट से देंगी। দাদা আপনার সঙ্গে ওবেসির আসার কথা ছিল, সে এলো না। কোন জায়গায় যায় কি কোণঠাসা হয়ে গেলেন? কোনো কোণঠাসার প্রশ্নই নয়, কারণ আমরা প্রায় 193টা প্রার্থী দিয়েছি। তার মধ্যে 14 জন প্রার্থী ছিল ওয়াইসি সাহেবের। ওনারা নিজে থেকে তৃণমূলের এই চক্রে পড়েছে। রাজ্যের যিনি ওনাদের দলের সভাপতি ইমরান সোলাঙ্কি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যে রাজ্য সরকারের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের বিরুদ্ধে মনোনয়ন করেছে। এ আমার কাছে কংক্রিট খবর আছে, ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়েছে। আর এরা এখানে তৃণমূলের সঙ্গে একটা অর্থনৈতিক ডিল করে কালকে এই ব্লান্ডার। দাদা একটা বিষয়, দাদা আপনি সব সময় বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে ঘুরে বেড়ায়। আপনি তো হেলিকপ্টার নিয়ে ঘুরছেন, টাকা পাচ্ছেন কোথায়? এসব প্রশ্নের জবাব আপনাকে চৌঠা মেয়ে দেবো। না, টাকা পাচ্ছেন কোথায়? টাকা পাচ্ছেন কোথায়? মানুষ চাইছে হাজার কোটি হিসাব। इस पर क्या बोलिएगा? गठबंधन जो टूट गया हुमायूं कबीर के साथ, मेरा गठबंधन नहीं टूटा, जो जिसने टूटा उनको पूछिए। হুমায়ুন হাজার কোটি টাকার হিসাব চাইছে মানুষ। আসাদুদ্দিন ওয়াইসি এক চ্যানেলে টুইট করে বলেছেন যে আমরা হচ্ছে পশ্চিমবাংলার মুসলিমরা যথেষ্ট ডিপ্রাইভড আছে, তারা যথেষ্টই ভার্নারেবল, এবং তিনি হচ্ছেন আপনাদের সঙ্গে গঠবন্ধন শেষ করেছেন। কেন কারণটা? আপনার যে গতকাল ভিডিও ভাইরাল হয়েছে সেই কারণে কি আপনাদের সঙ্গে গঠবন্ধন? ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন। আমি গঠবন্ধন টুটিনি, আমি ছাড়িনি, উনি ছেড়েছেন। আবার অপেক্ষা করুন, ওনার কি কারণে ছেড়েছে উনি তার ব্যাখ্যা দেবেন। বাবরি মসজিদ ইস্যু নিয়ে কি বলবেন? এখন আপনি কোন স্ট্যান্ড পয়েন্ট ইলেকশনের সময়? বাবরি মসজিদ অনগোয়িং প্রসেস, চালু হচ্ছে, কাজ চালু আছে, হবে। আমি প্রথমে বলেছিলাম যে 3 বছর টাইম লাগবে, আমি বলছি আজকের দিনে 2 বছরের মধ্যে বাবরি মসজিদ কমপ্লিট হবে। क्या कहना चाहेंगे, कितना आशावादी है उत्तर दिनाजपुर जिले में 9 आसन है विधानसभा का, जीतने के लिए आपके उम्मीदवार कितने आशावादी है? बंगाल में 294 सीट से मैं 193 दिया, जो गठबंधन लेके। तो उनका जो 14 है वो उनका जिम्मेदारी ओवैसी साहब का है। वो अपना उम्मीदवार के लिए वो प्रचार करेगी। मेरा बाकी जो 179 है वो लेके, मेरे को सबको लेके मेरा आम आदमी के ऊपर पूरा भरोसा है। ये तृणमूल को सत्ता से हटाएगी, बीजेपी को भी नहीं आने देंगे। দাদা একটা বিষয় বলছিলাম, তৃণমূলের অভিযোগ যে বাংলার মুসলিমদেরকে বোকা বানানোর কাজ করছেন আপনি বিজেপির সাথে হাত মিলিয়ে। আরে বাংলার মুসলমানদের সঙ্গে মমতা ব্যানার্জি গদ্দারি করেছে। 2011 সালে যখন নির্বাচনে নেমেছিল, এই মমতা ব্যানার্জির দলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন কিছুদিন আগে প্রয়াত হচ্ছে মুকুল রায়, সুদীপ্ত সেন যে গতকাল বেল পেয়েছে, সেই সুদীপ্ত সেন বাংলার মানুষের সঙ্গে 3400 কোটি টাকার ব্লান্ডার করেছিল, টাকা লুটেছিল গরিব মানুষের। সেই টাকা 1600 কোটি টাকা মুকুল রায় সুদীপ্ত সেনের সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সেই টাকা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিল, 34 বছরের লেফট ফ্রন্টকে হারাচ্ছে। সেই টাকার উৎস আগে মমতা ব্যানার্জি বলবে, তারপরে আমি আমার হেলিকপ্টারের কোথা থেকে চাপছি সেসব চৌঠা মেয়ে। আমি একটু হিন্দিতে কথা বলবো।